টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন হয়েছে। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় প্রতি বিঘায় 10 থেকে 12 মণ বাদাম উৎপাদিত হয়েছে। বাজারে বিঘা প্রতি 12 থেকে 15,000 টাকা লাভ করছে চাষিরা। এতে দারুণ খুশি তারা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যমুনার চরে বাদামের বাম্পার ফলন, বাজারে মিলছে ভালো দাম। কৃষকের মুখে হাসি ফুটাতে এর চেয়ে ভালো উপলক্ষ আর কী বা হতে পারে। টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঁইয়াপুরে এক সময়ের খরস্রোতা যমুনায় এখন ছোট বড় অনেক চর। শীত মৌসুমে চরাঞ্চলে বাদাম চাষ করে কৃষকরা। সেই বাদাম এখন মাঠ থেকে প্রক্রিয়াজাত করে নেওয়া হচ্ছে বাজারে। কৃষি বিভাগ জানায়, চলতি বছর বিঘায় 10 থেকে 12 মণ বাদামের ফলন হয়েছে। সব মিলে জেলায় 50 কোটি টাকার বাদাম হয়েছে এবার। এতে খুশি কৃষকরা। এবছর বাদামের আবাদ বেশি হয়েছে। খালি বাদাম আবাদ করছি, শুকায় নীলগালা বেতন যায় 2500, 3000, 2800 এবা। বাদাম চাষিদের সার বীজ সহ প্রয়োজনীয় প্রণোদনা দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চরাঞ্চলে যে চীনাবাদামগুলো হয়, এগুলো সাধারণত লোকাল ভ্যারাইটি করে। তা আমরা প্রণোদনার মাধ্যমে আমরা চাচ্ছি যে ভালো জাতগুলো কৃষকের কাছে এটা হস্তান্তর হয়। আমরা চেষ্টা করবো যে আগামীতে যদি প্রণোদনা কর্মসূচি আরো বেশি আসে, তা আমরা যে সমস্ত এলাকাতে কৃষকদের অভিযোগ আছে সেখানে আমরা এই সংখ্যাটা আরো বাড়ানোর চেষ্টা করব। চরাঞ্চলের মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এবারের সফলতা আগামীতে বাদাম চাষ আরও বাড়াবে, এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগের। সায়েদ মাহমুদ, RTV।